সবাইকে স্বাগতম। আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট, যেখানে আমরা তুলে ধরি বিশ্বজুড়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর নিরপেক্ষ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও আলোচনা কেন্দ্রে এসেছে। ইরান সম্প্রতি ঘোষণা দিয়েছে যে তাদের সামরিক প্রস্তুতি এখনো সম্পূর্ণ। এই ঘোষণার পর আন্তর্জাতিক মহল জুড়ে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। অনেকে বলছেন এটি প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন, আবার কেউ কেউ এটিকে ভবিষ্যৎ সংঘাতের সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখছেন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তাদের সশস্ত্র বাহিনী, বিমান প্রতিরক্ষা ইউনিট এবং নৌবাহিনী বর্তমানে পূর্ণপ্রস্তুত অবস্থায় রয়েছে। ঐক্য ও প্রস্তুতি সপ্তাহ উপলক্ষে ইসলামিক রেভলিউশনারি গার্ড কাপস বা আইআরজিসি ঘোষণা দেয় তারা দেশের সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আইআরজিসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিদাহ বলেন, আমাদের প্রতিরক্ষা আগের যে কোনো সময়ের চেয়ে কার্যকর। আমরা কোনো সংঘাত চাই না, তবে যদি কেউ আমাদের ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করে আমরা প্রতিক্রিয়া করব তাৎক্ষণিক। এই ঘোষণা আসে এমন এক সময় যখন ইরান গত কয়েক মাস ধরে ধারাবাহিক সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। গত অক্টোবর এবং নভেম্বর মাসে দেশটি জলফাগার 1404 নামে একটি বৃহৎ সামরিক মহড়া পরিচালনা করে, যেখানে ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একযোগে পরীক্ষা করা হয়। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে এই মহড়ার লক্ষ্য হলো দেশের সীমান্ত রক্ষায় প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা যাচাই করা। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই মহড়া শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং এটি আঞ্চলিক বার্তা বহন করছে। বিশেষ করে তেহরান তার প্রযুক্তিগত অগ্রগতি ও সামরিক প্রস্তুতি আন্তর্জাতিক অঙ্গনে প্রদর্শন করতে চাইছে। 2025 সালের এই সময়টিতে ইরান শুধু সামরিক দিকেই নয়, বরং ভূরাজনৈতিক অঙ্গনেও নিজ অবস্থানে পুনর্বিন্যাস করছে। তেহরান সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক মিত্রদের কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষ করে সিরিয়া ও ইরাকের ভেতরে মার্কিন ঘাঁটিগুলোর উপর অস্বাভাবিক ড্রোন কার্যক্রমের পর ইরান তাদের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার করেছে। একই সঙ্গে তারা রাশিয়া ও চীনের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তি নবায়ন করেছে। চীন ইরান যৌথ সামরিক মহড়া মেরিটাইম সিকিউরিটি বেল্ট এক্সারসাইজ এখন নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে, যা ইরানের আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধির ইঙ্গিত দেয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে তারা ইরানের এই সামরিক প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একজন মুখপাত্র বলেন, আমরা সংঘাত চাই না, তবে আমাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত। ইসরায়েলি প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন ইরান হয়তো এই প্রস্তুতির মাধ্যমে আঞ্চলিক রাজনৈতিক চাপ সৃষ্টি করতে চাচ্ছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে বলেছেন ইরানের সামরিক মহড়া আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক, সংলাপই একমাত্র পথ। বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই পদক্ষেপ কেবল প্রতিরক্ষার বার্তা নয়, বরং অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখারও প্রচেষ্টা। দেশটি বর্তমানে অর্থনৈতিক চাপে রয়েছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, মুদ্রাস্ফীতি এবং অসন্তোষের ফলে সরকার জন আস্থা ধরে রাখতে চায়। এই কারণে সামরিক সক্ষমতা প্রদর্শনের জন্য জনগণের কাছে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তবে বিশ্লেষকরা একমত যে এখনই সরাসরি কোনো সংঘাতের আশঙ্কা নেই। তারা বলছেন ইরানের ঘোষিত প্রস্তুতি মূলত প্রতিরক্ষামূলক এবং আঞ্চলিক ভারসাম্য বজায় রাখার অংশ। ইরান ইঙ্গিত দিয়েছে তারা পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে আগ্রহী, যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে কোনো অগ্রগতি এখনো হয়নি। তেহরান বলছে তাদের উদ্দেশ্য রক্ষা, কিন্তু পশ্চিমা দেশগুলো মনে করছে এটি এক ধরনের প্রতীকী শক্তি প্রদর্শন, যা ভবিষ্যতে আন্তর্জাতিক আলোচনার চাপ সৃষ্টি করতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে। যেকোনো ভুল সিদ্ধান্ত বা ভুল বোঝাবুঝি আঞ্চলিক স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে, এবং এই কারণে বিশ্ব এখন ঘনিষ্ঠভাবে নজর কাটছে ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে। সবশেষে বলা যায় ইরানের এই সামরিক প্রস্তুতি সরাসরি সংঘাতের বিষয় নয়, বরং এটি এক ধরনের প্রতিরক্ষা ও আন্তর্জাতিক বার্তা, যে তাদের জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক অবস্থান দুই ক্ষেত্রে প্রভাব ফেলছে। আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট, বিষয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিরপেক্ষ বিশ্লেষণধর্মী প্রতিবেদন নিয়ে আমরা থাকবো আপনার সঙ্গে প্রতিদিন। সাবস্ক্রাইব করুন গ্লোবাল পয়েন্ট আর যুক্ত থাকুন বিশ্ব সংবাদের সবচেয়ে বিশ্বাসযোগ্য উৎসের সঙ্গে।